আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে আপনারা গণমাধ্যমের কর্মী যারা রয়েছেন নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন এবং আমাদের বার্তাটি আপনাদের কাছে যে আপনারা জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন সেটির জন্য আমরা কৃতজ্ঞ। তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করব বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য। যেমন গতকাল যেটা হয়েছে, গতকাল কিন্তু সারা দেশে এক ধরনের একটা মিস ইন্টারপ্রিটেশন হয়েছে, যেখানে বলা হয়েছে যে আপনারা যদি সুযোগ থাকে এটা প্রচার করেন, কারণ অন্তত এটা হচ্ছে ছাত্রদের কাছে যে আমাদের একটা বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা রয়েছে, সেটির মধ্যে কিন্তু ছাত্ররা আমাদের কাছে গ্রহণযোগ্যতা রাখে, সেই জায়গা থেকে তারা আশাহত হয়। গতকাল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে এই মিটিংটি হয়েছে সেটি কিন্তু কোনো ছাত্র সংগঠনের মিটিং ছিল না, কিন্তু অনেক গণমাধ্যম সেটিকে প্রচার করেছে যে ছাত্র সংগঠনগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের মিটিং, যাতে করে যে সমস্যাটি হয়েছে, বাংলাদেশে ক্রিয়াশীল ফেসিবাদ বিরোধী অনেকগুলো ছাত্র সংগঠন রয়েছে যাদের এই আন্দোলনে তাদের অবদান অনস্বীকার্য। সুতরাং আমরা তাদেরকে বাদ দিয়ে যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমরা কোনো মিটিং করতে যাই, এই জিনিসটি হচ্ছে খুবই দৃষ্টিকটু। কারণ এই মিটিংয়ের এজেন্ডা কিন্তু ছাত্র সংগঠনগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস বসেননি, বরং উনি যেহেতু উনি বলেছেন যে বিভিন্ন স্ট্রাইকের সাথে উনি বসা অব্যাহত রাখবেন, কিছুদিন পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বসবেন, ছাত্র সংগঠনগুলোর সাথে উনি আলাদা বসবেন, রাজনৈতিক দলগুলোর সাথে উনি আলাদা বসছেন। গতকাল যারা জুলাই গণ অভ্যুত্থানে ডিবিতে তুলে নিয়ে গিয়েছিল এবং যারা হচ্ছে নেতৃত্ব বর্তমানে রয়েছে নতুন অর্গানোগ্রাম, ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা কনসার্নগুলো জানাতে তাদের কাছে গিয়েছিলাম, যে রিসেন্ট যে কনসার্নগুলো, কিন্তু মিডিয়াতে যেটি এসেছে সেটি হচ্ছে যে ছাত্র সংগঠনের সাথে আলোচনা করা। তা আমরা অনুরোধ করব যদি আপনাদের জায়গা থেকে সুযোগ থাকে এই জিনিসটা প্রচার করার। আর দ্বিতীয়ত আমরা খুবই দুঃখিত যে আপনাদেরকে হচ্ছে এতক্ষণ অপেক্ষা করানোর জন্য। ভবিষ্যতের যে মিটিংগুলো হবে সেগুলো যতটা সম্ভব প্রিসাইজ করে আপনাদেরকে আপডেট রাখার আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।